চলে এসেছি আমরা আজকে সন্ধ্যাবেলায় আমার এই রান্নাঘরে। আর আজকের যে খাওয়া দাওয়াটা এখানে হবে সেটা হচ্ছে আমাদের ইলামবাজার আইসিআইসি ব্যাংকের কর্মী আর হচ্ছে এইচডিএফসির ব্যাংকের কর্মী, তাদেরকে নিয়ে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমি। কেননা তারা আমাদের ভিডিও দেখে, তারা খুব ভালোবাসে আমাদেরকে। তাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ পরিচয় সব কিছু হয়েছে এখানে, সেই জন্যে তাদেরকে নিয়ে আজকে একটা প্রোগ্রাম করতে চলেছি। তা প্রোগ্রামটা আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। চলুন, এখন সন্ধ্যা এসছে, এখানে সব কিছু নিয়ে এসছি, শুরু করব একটু পরে আমরা প্রোগ্রামটা। তা প্রোগ্রামে আমি থাকবো না, আর সবাই থাকবে। হ্যাঁ, আজকে সন্ধ্যায় প্রোগ্রামে নেই, আমরা 12 জনা। কারণ আমার আইসিআইসিআই ব্যাংকের স্টাফ 3 জনা, এইচডিএফসি ব্যাংকের 5 জনা। আর আমরা 2 বন্ধু, আর এক বন্ধু আসবে যতীন, আর আমার ছোটো ভাই পঙ্কজ। দুলালকে বলে এসেছি বাড়িতে, দুলাল তো বাড়িতে নেই, যদি আসে তাহলে আসবে, আর যদি না আসে তাহলে ওকে পাঠিয়ে দেবো। তা চলুন এখন থেকে সব জোগাড়জাতি করি, তারপরে আবার আসছি। পেঁয়াজটাও কাটা শুরু করে নিই, আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে মানে চোখের জল যতটা বেরোবে বেরোক, তারপরেই চলে যাব ম্যারিনেট করতে। হ্যাঁ, আমাদের এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার ওরা সবাই চলে এসছে। এখন আপাতত 2 জন আসছে, ওটা পঙ্কজ নাকি? এখন 2 জন আসছে, আরো বাকি আসছে। নমস্কার নমস্কার দাদা, ভালো লাগলো। আমার হাতে পেঁয়াজ কেটেছিলাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির আমরা সদস্য। পেঁয়াজ কেন, আপনি মানে যে কোনো কিছু কেটে থাকলে কোনো অসুবিধা নেই আমাদের। চলুন বসুন। বাহ, কি সুন্দর নমস্কার, প্রোগ্রাম। বসুন। এটা পুরো পুকুরের মাঝে গো? হ্যাঁ, পুকুরে মাঝেই তো করেছি। বাপ রে বাপ, আমি শুধু ভিডিওতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, রিয়েলি আজকে দেখলেন, আজকে নিজে এসে দাঁড়িয়ে দেখলাম, এত সুন্দর লাগছে। বসার জন্য সব রাখা আছে। ঠিক আছে। কত নম্বর অমিতে এটা তাহলে পিকনিক কাম খাওয়া দাওয়া হচ্ছে এখানে এখনো পর্যন্ত? এটা মনে হয় 5 দফা 6 দফা হবে, 5 দফা হবে। বেশি করিনি কারণ প্রথমবারেরটা তো দেখেছিলাম কেক কাটিংটা। হ্যাঁ, হ্যাঁ। কেক কাটিংটা দেখলাম। তারপরে কলকাতা থেকে দাদা এসেছিল, হ্যাঁ, কলকাতায় দাদাকে নিয়ে 2টো করেছিলাম। তারপরে বন্ধু বান্ধবদের নিয়ে বন্ধু একটা বান্ধব পিকনিক করলাম। হুম। এটা নিয়ে ওই 5-7টা হবে। আমার গিন্নি বলছে যে ভিডিও তো আসছে না, আমি আজকে বললাম যে আমি যাচ্ছি, একটু আগে ফোন করেছিল, সকাল থেকে বিজি ছিলাম বলতে পারিনি, বললাম যে অমিতার বাড়ি যাচ্ছি। অমিতার বাড়ি যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। বলে একা একা যাও, তুমি আমাকে নিয়ে যাও না, আমি এলে তোমাকে নিয়ে যাবো। তো এখন তো দেখছি না ভিডিও, দেখবে। অসুবিধার মধ্যে আছি, কারণ কালকে কাজলের পিসামশা মারা গেছিল, ওখানে কাজ কাম সব শেষ হলো, ওই জন্য কালকে ভিডিও করিনি। আজকে করে তারপরে ছেড়েছি। আচ্ছা, তাহলে বসুন। একদম একদম, তো বুঝতে জোগাড় তো খুব সুন্দর। কফি রেডি, ব্ল্যাক কফি, টি, আমরা চিনি দিয়ে খাবে, যা দিয়ে খাবে। এই লাইট গুলো সব আলাদা করে লাগিয়েছি? হ্যাঁ, সবই তো লাইট লাগানো, ওই গাছের গুলো আমি দেখিনি। সবই ছিল, ছিল না? হয়তো অতটা খেয়াল করেনি, ওটা খেয়াল করিনি। হ্যাঁ, কিন্তু আমার লাইট আছে, আরো লাগাতে হবে, সুন্দর লাগছে, মানে ব্যাপক লাগছে জায়গাটা। আরো লাগাতে হবে। আজকে এত দেখুন সুন্দর হয়েছে। মোটামুটি একটু অন্ধকার অন্ধকার লাগছে বাইরে দিয়ে, মানে আমাকে আরো লাইট দিতে হবে। বাইরে থেকে কিন্তু খুব লাইট লাগছে। হ্যাঁ, বাইরে থেকে না। বাড়িটা যখন পেরিয়ে এলাম খুব সুন্দর লাইটটা লাগছে। আর আরেকটা জিনিস বলি, মানে ভিডিওতে এতদিন দেখেছি তো, এখানে বসে একটা কথা বলছি, যে বসে পার্সোনালি যে মজাটা আসছে ভিডিওতে অত মজা মজা আসবে না। মানে যারা দেখছেন, আমি আপনাদের সাবস্ক্রাইবারদের বলছি, যে না আসবে সে বুঝতে পারবে না যে কিরকম হয়েছে হয়েছে ব্যাপারটা। জায়গাটা, ঠিক ঠিক খুব সুন্দর হয়েছে। পরিশ্রমও হয়েছে এটা করতে, মানে 2-3টে লোক একবারে 1 মাস লাগাতার কাজ করেছিল। কারণ কি বলতো, তখন শীত ছিল, শীতের সময় জলের মধ্যে নেমে কিছুক্ষণের মধ্যে উঠে যেতে হয়, কেননা ওই ঠান্ডা হাড় কাঁপানোর শীতের মধ্যে থাকতে পারছিল না। তার জন্য কোনো কোনো দিন 12টা চলে যাচ্ছিল, কোনো কোনো দিন 2 হয়ে যাচ্ছিল। আমাকে মা বলছিল যখন আপনার এটা হয়, এইটাকে বসানোটা নিয়ে কোনো একটা কমপ্লিকেশন চলছিল, দিয়ে আমাকে বুঝলি তো, হ্যাঁ বলছি হয়ে গেল, কি হলো, বলছি বসিয়ে দিয়েছে ওটা। মানে এটা হয়তো 2-3 দিন টাইম নিয়ে আপনার হচ্ছিল, ফাইনালি আপনি যেদিন বসালেন সেদিন আমাকে বলে রাত্রেবেলায়। না, আমার মিস্ত্রিগুলো বারবার বলছিল যে বসিয়ে দিয়েছি দাদা উপরে করে নামাবো কি করে। হ্যাঁ, আমি যে আইডিয়াটা আমার, তোমাদের চিন্তা করতে হবে, তোমরা করো, তারপরে ঘরটা আমার কথা মতোই করে দিল। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি টেনশনে পড়েছি, এবার নামাবো। আমি বলে তো দিয়েছি।
তারপরে আমি দেখলাম যে আমার বড় বড় বাঁশ আছে, তাহলে আমি মাঠ থেকে যদি বাঁশটা লম্বা করে দিয়ে দিই আর মাথাটাকে চাপিয়ে যদি কোনো রকম দিতে পারি, ঠিলে একবার জলের মধ্যে রেখে দেবো। তা ঠিলে আমি জলে নামালাম, এবার 3-4 জনা না 5 জনা ছিলাম, তা মালটা আর উঠাতে পারছিলাম না, কাদার মধ্যে গেঁথে গেছিল। আর এইটা কিন্তু খুব শক্ত জায়গা। তারপর ভাইটাকে ডাকলাম যে চাষা গায়ে, ও এলো, সবাই মিলে ধরে ধরে উপরে চাপিয়ে দিলাম। চাপানোর পর তার কোনো ব্যাপার নেই, যখন তখন ঘর করা যাবে। ঠিক আছে না, খুব সুন্দর হয়েছে প্রপার্টিটা, এত সুন্দর হয়েছে মানে আর ইউনিক। অনেকেই আরো আমি দেখলাম বিভিন্ন রান্না করা আছে যেগুলো তো আপনাদের আসেনি, এটা তো ভীষণ ইউনিক হয়েছে। এই যে ব্লগের মধ্যে যে এই যে রান্নাঘরটা, এটা কিন্তু আর কোথাও নেই। আমি বললাম তো আপনাকে, বাকি মাটির বাড়ির রান্নাঘর আপনার আছে, আরো দাদাদেরও আছে, সবারই আছে। ঠিক আছে, মানে আপনাদের পুরো ফ্যামিলিটার সঙ্গে আমার পুরো ফ্যামিলি আর কি অ্যাড হয়ে গেছে। তো সেক্ষেত্রে এইটা আপনার সব থেকে ভালো ইউনিক। আচ্ছা বেশ, আমার ভাত হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমাকে ভাতটাকে নামাতে হবে। দাদা চিনি খাবেন তো? একদম, হ্যাঁ চিনি হবে। দাদা চিনি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে চিনি দিয়ে কফিটা করে দাও। আর আমি এখন বসে যাচ্ছি এই খাসির মাংস ম্যারিনেট করার জন্য। আপনারা কফি খান, আমি ম্যারিনেট করি। ঠিক আছে, প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো মশলা। এতে আছে জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে আদা, আর আছে রসুন, আর এখানে আছে হলুদ আর লবণ। আচ্ছা, লঙ্কা আপনারা কেমন খাবেন বলুন? লঙ্কা আমি খাই, কোনো অসুবিধা, ঝাল আছে, ভালো ঝাল আমি খাই। লঙ্কা খুব ভালো খাই, কোনো চাপ নেই। না, আরো তো লোক আছে। আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটু কম কমই দিই, আরো তো লোক আছে সবাই না। হ্যাঁ ঠিক আছে। একটু গোল গোল লঙ্কা কম দিলেই হলো, কাঁচা লঙ্কা তো কোনো সমস্যা নেই, গোলমরিচের গুঁড়ো ঠিক আছে, চলবে। ওর জন্য কোনো অসুবিধা তাহলে 1 প্যাকেটের যে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো সর্ষের তেল। নেই, প্রয়োজন হলে করে দিচ্ছি। একদম ঠিক আছে, মিষ্টি একটু কমই ঠিক আছে। মিষ্টি না হলে চলবে, আমি তো সবাই এইভাবে ম্যারিনেট করে কফি মোটামুটি না না ঠিক আছে। 15 মিনিট রাখবো, তারপরে রান্না করতে যাব। আমার ওই মশলাতে তো জিরে দেওয়া ছিল, তার জন্য আমি কিন্তু ধনে গুঁড়িটা আলাদা দিলাম। আজকে রান্না করতে এসেছি কিন্তু একবারে মশলা কম, কারণ আপনাদের মশলা বেশি হলে যদি লাগে, তার জন্য মশলা কমই করলাম আমি। ঠিক আছে। কেন রান্না হবে। অনেক কিছু ভাবনা চিন্তা করে রান্না করতে হচ্ছে আজকে আমাকে। ঠিক আছে, নিজেরা খেলে যেমন হয়, ঝাল বেশি হলে কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের মুখে যাতে ঝালটা বেশি না লাগে সেটা ভাবনা চিন্তা করতে হবে। না, ঘরোয়া রান্না মতোই হচ্ছে যা দেখছি না, আমি ঘরোয়া রান্নাই করছি, কারণ আমি যদি অন্য রান্না করতাম তাহলে কিন্তু আমি এই ম্যারিনেটটা করতাম না, হ্যাঁ, অন্যভাবে করতাম সেটা। মাংসটা দাদা লোকালি এখানে হ্যাঁ, বাজারে দিই। বাজারে পাঠা নিয়ে এসছে একবারে। পাঠা পাঠা পাওয়া যায়। হ্যাঁ, আমাদের ইলাম বাজার পাঠা খাসি দুটোই পাবেন একবারে। আচ্ছা, দেখে শুনে নিতে হবে। একবারে পাঠাটা নিতে একবারে গেলে চর্বি। আপনাকে বলে রাখতে দেখেছেন মাংসটা চর্বি আছে? না একটা চর্বি পাবেন না। চলবে না, চলবে, ওটা আমি দেখলাম। ছোট পাঠা ছিল, পাঠাটা মোটামুটি 6 কিলো মাংস মাত্র, তাই না? তার থেকে আমি 2 কিলো নিয়ে এসেছি। অনেকটা কম আছে। হ্যাঁ, তার থেকে আমি, দুইবার কাটতো খালি। ঠিক আছে, আগে কাটতো, কিন্তু এখন প্রত্যেক দিন আপনি মাংস পাবেন। আজ বৃহস্পতিবার, তাও তো আপনি মাংস পাচ্ছেন আজকে। পেলাম, হ্যাঁ সেটাই। ঠিক আছে, আমি দেখলাম বিকালে না পেতে পারি, বিকালে পাবো না, আশা করি পাবো না, তার জন্য সকালবেলা এনে একবার পরিষ্কার করে ধুয়ে টুয়ে একবার ফ্রিজ করে রেখে দিয়েছি। তাহলে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিই। তাহলে মাংস আর বেগুন ভাজা, তার জন্য বেগুনটাও কেটে নিই। এই পড়িস না বাবা, আমার জন্য কফি বানালি? হ্যাঁ, তোর জন্য কফি বানাচ্ছি। এই দেখ, একটা কফি খেয়ে নে। তোর কফিতে তো সুগার চলবে না। তাহলে বেগুনটা পোকা বেরিয়ে গেছে, এই বেগুনটা চলবে না। ঠিক আছে, আমি বলেছিলাম না যে বেগুনগুলো কিন্তু পোকা বেরোতে পারে, সেই পোকাই বেরিয়ে গেছে। সাইজটা বেশ বড় সড়ো ছিল বেগুনটা। বসে পড়েছি বেগুন ভাজতে আগে, কারণ বেগুনটা ভাজা হয়ে গেলে মাংসটা রান্না করে তারপরে আমাদের আরও যারা স্টাফ আছে তারা আসবে, তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। এবার সর্ষের তেলটা দিয়ে দিই, একটু তেলটা বেশি দেবো কারণ বেগুন অনেক আছে। যা তেল থাকবে মাংসর সঙ্গে রান্না করে দেবো। এবার বেগুনগুলো দিয়ে দিই, আমাদের সব ভাজছি। হ্যাঁ, রান্না বাড়িতে। আসুন আসুন। তখন অমিতা, হ্যাঁ, এই একটা ছোট্ট মিষ্টি আমার
তরফ থেকে। এই দাদা না, মিষ্টি তো ওটা বললে এখানেই হবে না, আছে। এটা মা বলেছিল যে চাবি যখন মিষ্টি তো আমি এনেছি দাদা, সে কিছু করার নেই। সবাই মিলে খেতে হবে এখানে। সেটা ঠিক আছে, ঠিক আছে, এখানে রাখলাম তাহলে। রাখুন। বেশ, আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবারে বেগুনের তেলে একটু সরষের তেল আরো দিয়ে দেবো, যেহেতু 2 কিলো খাসির মাংস, তাতে একটু সরষের তেল বেশি লাগবে। এবার ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে গোটা গরম মশলা। আমার তেল হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। বাবুরা এসছেন নাকি? আসেননি? যাক, দেখো আমাদের বাবুরা অনেক আগে চলে এসছে আর তোমরা এখন ঢুকছো। দেখুন চলে এসছে এখন আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার, 2 ম্যানেজারের হাতে হ্যান্ডশেক করছে। দেখুন, আর এদিকে আমি রান্নায় ব্যস্ত, তার জন্য উঠেও যেতে পারছি না, এখানে নাড়তে হচ্ছে বাড়াবাড়ি। দাদা বসুন, সব বসার জায়গা আছে, অসুবিধা নেই, সবারই বসা হয়ে যাবে। আমি স্যারদের ওখানে গিয়েছি, বসে আছি, আমাকে ব্ল্যাক কপি খেতে বললো, ব্ল্যাক কপি খেলাম। আর স্যার বললো তুমি ব্ল্যাক কপি খেতে পারো। এবারে বাড়ি এসেছি, বাড়ি এসে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি ব্ল্যাক কপি কিনতে। দোকানে যাবে ব্ল্যাক কপি আছে, ঠিক আছে, ব্ল্যাক কপি তো হয় না, তবে দারুণ লাগছে। আর এক দোকানে যাচ্ছি, বড় বড় দোকান করে ঘুরে এলাম, তারপরে না পেয়ে আমি বিশালকে ফোন করেছি, তুমি ব্ল্যাক কপি কেন কোথাও দেখবো না তো? তোমাকে বলছে ব্ল্যাক কপি আসতে, কোথায় ব্ল্যাক কপি? আমি বলছি ব্ল্যাক কপিটা কেন তোমার কাছে খেয়ে এলাম, কোথাতে কিনেছো? তো বলছে ওই কফিটাই তো, কফিটা খাওয়া মানে দিয়ে যদি চিনি না খাও তাহলে ব্ল্যাক কফি হয়ে গেল। আমি মাথায় হাতে বলছি কি করলাম, সব দোকানে বলে এলাম ব্ল্যাক কফি তোরা কেনই না। দোকানদারও ভাবলো যে সত্যি প্রোডাক্টটা এসেছে, আমরা হয়তো জানি না। ওইটাই, দোকানদার জানে, হয়তো পাওয়া যাচ্ছে না। দোকানদার বুঝতে পেরেছে যে ব্ল্যাক কফিটা বলছে, ব্ল্যাক কফিটা কি জিনিস হ্যাঁ, আমাদের কাছে হয়তো নেই। আমাদের কাছে হয়তো নেই, নতুন হয়তো কোনো কিছু আবিষ্কার। আমাকে নেসকাফে দেখাচ্ছে, সবই দেখাচ্ছে, এগুলো নয় না, ব্ল্যাক কফি চাই। এবার যে ব্ল্যাক কফিটা যে এই কফি সে তো আমি জানতাম না। ঠিক আছে, মানে জল দিয়ে দিলে বিনা চিনি কালো হয়ে গেল। দুধের মধ্যে কফি দেয়, হ্যাঁ কফি খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা যে চা, লাল চা খাই, লাল চায়ের মতন এইটা খেলে যে ব্ল্যাক কফি হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি তো কফির সঙ্গে খাইনি, আমি দুধের সঙ্গে যা চায়ের সঙ্গে কফি খেতাম, নর্মাল খেতাম, কিন্তু এত মানে ব্যাকল সেজে গেছে। আমি যখনই বিশালের কাছে যাই, ওইখানে যখনই চা দেয় তখন এই তো মনে পড়ে গেল। দোকানদারা কি ভাবলো যে ব্ল্যাক কফি নতুন হয়তো কোনো ইন্টারন্যাশনাল বাজারে এসেছে। কনফিডেন্স দেখে ওরা কিন্তু বলেছে যে 100% ব্ল্যাক কফিও আছে। আছে, অমিতা খেয়েছে মানে মার্কেটে আছে, হয়তো ইলাম বাজারে পাওয়া যাচ্ছে না। এবার ওরা কিন্তু খুঁজে বেড়াচ্ছে। যাক, হাসাহাসি অনেকটা হলো, এবার একটু উল্টে দেখি কি খবর। আলুটা আমি দিয়ে দিই এখন, কারণ আলুটা যতটা গলে যাবে যাবে। না না, তুমি কি বললে? না, আমাদের সুগার এখন খাবো না, আমি পরে খাবো, আমি পরে খাবো। না না, একটু পরে, এত বড় মিষ্টি মুখে নিলে আমি কথা বলতে পারবো না। একটু পরে নিচ্ছি, আমি তো জলটা দিয়ে দিই, জলটা দিয়ে আমি আসছি। এই যে আমার কিন্তু মাংস কষানো একবারে পুরো হয়ে গেছে। এবার আমার দেখুন তেল ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে তেলও আসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমার গরম জল করা আছে, এই গরম জলটা আমি দিয়ে দেবো। এইটা হচ্ছে গরম জল। দেখি এবার ঝোলটা কেমন হয়েছে দেখে নিই।
দেবো বেশ আসছি, একটু আগুনটা কমিয়ে দিলাম, ডাকছে যখন বাবুরা সব, যাই একটু বসি আপনাদের কাছে। আমি তো এত সময় বসেছিলাম, হ্যাঁ তার জন্য কথা বলতে পারছি না কারোর সঙ্গে। এখন আপনাদের সঙ্গে চলে এসেছি, বলুন কেমন আছে সবাই? খুব ভালো আছে এটা। এটা ধরে দিলাম আমাকে জল খাওয়ার জন্য। না মিষ্টি মিষ্টি মুখটা করাতে হবে। মিষ্টি মুখ করাতে হবে না? করাতে হবে। রাহুল মিষ্টি মুখ করাতে মানে সুগারের রুগী কিন্তু মিষ্টি করাবে। ওই জন্য সে খুব মিষ্টি আমরা হয়েছে, সুগার লাগবে না, আচ্ছা আচ্ছা, হালকা সুগার মিষ্টি আছে। সত্যি কথা বলতে কি এই যে ভালোবাসা পয়সা দিয়ে কেনা যাবে না। না আমরাও একটা কথা বলবো মাঝখানে, এটা হচ্ছে মানুষটাই ওইরকম বলে না যে রতনের রতন চেনে, যেমন মনে মানুষ সেরকম মনে মানুষের সঙ্গে পরিচয় হয়। দেখো আমি যখন দুই ব্যাংকেই গেছি, আমি আপনার সঙ্গে পরিচয় তো আমার ছিল না, না এই ব্যাংকের তো পরিচয় ছিল না, আমি এখানকার হোল্ডার হয়েছিলাম। তারপরের থেকে আমি ওখানে গেলাম, আপনার সঙ্গে দেখা, আপনি আমাকে চিনে ফেললেন। সেই থেকে এনাদের সঙ্গে একটা ভাব ভালোবাসা এত সুন্দর হয়ে গেছে যে বিশাল আছে আর এই যে আছে, এই দুজনের কাছে আমি একটু মাঝে মধ্যে গিয়ে একটু জামারি ব্ল্যাক কফি খাওয়ার জন্য। আর ওইটা হাসার জন্য যাই, ওখানে হাসাহাসি হয় তো ওই জন্য যাই। যাক এখন মিষ্টিটা দিয়েছি, মিষ্টিটা খাই, জল খাই, তারপরে আবার যেতে হবে রান্নার কাছে, কারণ ওটা যদি খারাপ হয়ে যায় এতগুলো, তাহলে আমার এই রান্নাটা বৃথা হয়। যেমনই হবে অমৃত মতন হবে। ওটার কাছে এসেছি আজকে মার্চ মাসের মধ্যেও আমরা যে এসেছি একটাই জন্য যে অমৃত দাদা রান্নাটা খাবো আজকে, তাদের যেমনই হোক আমাদের কাছে কোনো ব্যাপার না। আজকে আমার স্ত্রীকেই নিয়ে আসতাম রান্না করতে, কিন্তু ওয়েদার তো ভালো নেই, মানে কালকে ঝড় বৃষ্টি যা হোক হয়েছে ভালো, বৃষ্টিটা কিন্তু দারুণ হয়েছে কালকে। আর আজকে মেঘ যা ভাব, আমি ভেবেছিলাম যে আজকেও বোধহয় হবে, আর গরমও পড়েছে দেখুন, আমি ঘেমে যাচ্ছি। কিন্তু না ওয়েদারটা তাও ভালো আসে। আমি সন্ধ্যাকে বললাম তুমি আজকে যেও না, কারণ আজকে আমি পার করে দিই, কারণ এই বৃষ্টি বসালে তোমাকে আসতে আবার অসুবিধা হবে, তা তুমি বাড়ি থাকো। হ্যাঁ তো দরকার নেই। মিষ্টিটা খাই। না আমি না খেয়েছি অলরেডি, না একদম না, আমি অলরেডি দুটো খেয়ে নিয়েছি। আর না রাহুল আমাদের খুব মিষ্টি খেতে খুব পছন্দ করে। দু পিস খেয়ে নিই। মিষ্টি তো আমি ছিলাম দাদা, সেই সময়টা চলে যেত, হ্যাঁ। সময়টা নেই। কিন্তু আমি খেতে পারতাম না এখন। এমনি সব দিক থেকে মধ্যে ঠিক ছিল। সে তো আমরা প্রপার্টিটা এটা বানানোর সময় তো দেখেছি, এটা বানানোর সময় তো আমি তো মানে আমার ফ্যামিলির লোক হচ্ছে দাদা ডায়ার। আমি এখানে যখন আসিনি তার 6 মাস আগে আমার যখন লেটার আসে, আমার বাড়ির লোক বলেছিল ওখানে যাবি তো গিয়ে দেখা করবি। এবার আমি তো চিনি, এবার দাদার এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে আমরা দাদাকে প্রথম থেকেই চিনি। আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার 4 জন হলেও দাদার ফ্যামিলিটা নিয়ে আর একটা বড় ফ্যামিলি আমাদের সবসময় চলছে। এবারে দাদা দেখা হয়েছে, ধরে নিয়েছি, বলে আমি তোমার ফ্যামিলি মেম্বার, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, এই দেখো আমাদের সব সাবস্ক্রিপশন, বাড়ির লোককে ভিডিও কল লাগিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে ভিডিও কল লাগে আমার সঙ্গে কথা বলতে। হ্যাঁ আর কি যা হবে না মানে জীবনের কি পাওয়ার আছে, কি পাওয়ার আছে বলুন? জীবনে পাওয়ার ওইটাই আছে। দেখুন আজ বললে কাজ দুদিন, এই যে ভালোবাসাটা থাকবে এটাই থাকবে। আমি যদি চলেও যাই ওনাদের মুখে তো থাকবে যে না লোকটা ভালো ছিল রে। ঠিক কি না? যা পাওয়া থাকে মানুষ জন্ম নিয়ে আমি এইটুকুন চাই যে আপনাদের সবার কাছে ভালোবাসা দিন পাই, ব্যাস। অলরেডি দাদা সত্যি কথা বলতে তুমি আর্ন করে নিয়েছো, এখন আমার 1 লাখ পরিবার সবার কাছে ভালোবাসা পেয়েছি। অলরেডি বলছি। আর আপনারাও এসছেন, সবাই তো দূরে দূরে থাকে, সবাই তো আসতে পারে না। যাই হোক, কাছে পিঠে যারা আছে মাঝে মধ্যে আসে ঘুরতে, চলে যায়, ভালো লাগে। এটা আমার সবথেকে বড় পাওনা। আর সেটা ঠিক। 1 লাখ 1 লাখ পরিবারের মানে এখন ফ্যামিলি তাহলে এসে সঙ্গে দিতে হবে। আর সব দূর দূরান্ত থেকে এইখানেই যদি আমরা বসে দেখি, এই রামপুরহাট আছে, দুবরাজপুর আছে, পুরুলিয়া আছে, এই আছে, আবার বোলপুর আছে, বোলপুর কলকাতা আছে, আছে, হ্যাঁ, বর্ধমান আছে, কত জায়গা আছে। কত ডিস্ট্রিক্ট একসঙ্গে জুড়ে দিলে তুমি, তাহলে বীরভূমে এসে সব জোড়া হয়েছে। বিভিন্ন সব জুড়ে গেছে। আর যারা পর্দার ওই পারে দেখছে তারা তো আছে। ওটা দিলে টেনশন থেকে ওটা কিন্তু হারিয়ে গেছে তোমার মন থেকে। এখন এক জায়গায় বসেছি সবাই, একটা আনন্দ ফুর্তি চলছে। আমাকে অমিতাভ একদিন আগে বলেছিল ব্যাংকে গিয়ে যে একদিন প্রোগ্রাম করব, তো আমি এক্সপেক্ট করিনি যে সেটা মার্চ মাসেই হবে। আর আজকে আমি এটাও ভাবলাম যে ঠিক আছে যখন হচ্ছে হোক, এত টেনশনের মধ্যে আছি সেই সময় এটা কিন্তু আর যতক্ষণ এসছি ততক্ষণ আসছি, ততক্ষণ হেসে যাচ্ছি আর ফুর্তি করে যাচ্ছি। তো এটা অমিতাভই ক্রেডিট, এটা বলতে হবে। হ্যাঁ, আমার ছিল সোমবার, কিন্তু সেদিন হয়নি। এখন তো পড়াশোনা করছে, ওকে সবসময় পাওয়া যায় না। আজকে দিনের বেলায় করেছি নিজে, রাত্রের বেলা বলে করে করলাম যে ভাই তুই থাকিস, কারণ কি আমার অসুবিধা হবে, কেন এতগুলো গেস্ট আসবে, একটা ভিডিও করবো যেহেতু
এই গ্যাসটার সামনে তুই না থাকলে অসুবিধা হবে। এক্সপিরিয়েন্স ছেলে ওরা ঠিক আছে? আর আমি রান্না করলে করবেটা কি? সেটাই তার জন্য ওকে বলে রাখলাম যে না আজকে বিকালটা মার দিস না, দুপুরটা মার দিস। বিকাল থেকে এখন আমি পড়াশোনা ছেড়ে তো কিছু বলা যাবে না। আমার মাংস রান্না হয়ে গেছে, এবার মিট মশলা দিয়ে নামিয়ে নেবো। বেশ রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। সবাই মিলে একটা আড্ডা মারবো, গল্প করবো, তারপরে খেতে বসে যাবো। বন্ধু জল দেওয়া হয়ে গেল? বন্ধু ভাতগুলো দাও তুমি। এবার তোরা পরিবেশন করা, ঠিক আছে? ওদেরকে বসতে হবে কিন্তু না আমি আপনারা খান সবাই, তারপরে আমি খাবো। না ওটা তো বসে একশো খেলে ভালো লাগছে না। না, ভালো লাগছে, বন্ধু বান্ধব রয়েছে, আরো ভাই রয়েছে, সবাই রয়েছে। না না অসুবিধা নেই, একটু বলবি আমরা তো? লাস্টের দিকে বসছি, আপনারা খান না, অসুবিধা নেই। মানে এটা একটা ব্যাপার হচ্ছে যে পুকুরটার উপরে বসে আছি, হ্যাঁ। এত সুন্দর একটা স্ট্রাকচারের উপরে বসে খাবো। এটা সুন্দর, নর্মালি কি হয় সুন্দরবনে কেউ গেছে নৌকো নিয়ে নদীর মাঝে খাচ্ছে। তো এইটা তো আর পাওয়া যায় না। কিন্তু এখানে যে এসছেন এটা আমার কপাল। না গো, সৌভাগ্য। আমাদের 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 সৌভাগ্য। শুরু করছি তাহলে। হ্যাঁ, শুরু করুন। এই মাংস দাও বন্ধু। ইনি হচ্ছেন এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার, ইনি হচ্ছেন আইসিআইসি ব্যাংকের ম্যানেজার। এই ম্যানেজারকে বলছি আমার রান্না বান্না যদি খারাপ হয় কিছু বলবেন না দাদা, দয়া করে মাপ চাইছে আগের থেকে। না একদম আগে বলে মানে তাড়াতাড়ির মধ্যে করেছি, জানি আপনারা হয়তো বাইরে বাইরে কেউ যাবেন, অনেস্ট আমি কিন্তু ফিডব্যাকটাই দেবো, একবারে কোনো ছোট থেকে অসুবিধা শুরু নেই। করেছি। হ্যাঁ, অনেস্ট ফিডব্যাকটাই দেবো। আরো অনেক জায়গায় অনেক ভিডিও তো দেখি আমরা তো আপনার ইউটিউব ফ্যামিলির মেম্বার তো এখন অব্দি কোনোদিন শুনিনি যে রান্না খারাপ হয়েছে। তো এক্সপেক্টেড রান্না ভালোই হবে। হ্যাঁ, মার্কেট বলছে কষ্ট করে যে মানুষটা বানিয়েছে এটাই বিশাল ব্যাপার। একা হাতে বানানো একজনের জন্য। এটা কম খাটালি। যারা মনে করছে তারা বলছে ভিডিও করে হয়ে যাচ্ছে, না। কিন্তু তার পেছনে যে এত কতটা খাটালি- আমরা ওটা ফিল কতটা এই দিই। যে রাত 9টা বাজে তো, এখন খেতে খেতে আমাদের যেতে যেতে 10:30 11টা বাজবে। তারপরে কিন্তু আমি কি ইডিতে বসবো রাত 2:30 পর্যন্ত। ওই সময় আমি ঘুমাবো, আবার 6:30 উঠবো। তারপরে আমার ভিডিও কমপ্লিট করে এগুলো তো ক্যামেরার উপরে কেউ তো এগুলো জানে না। এখন অনেকে আমি তো পরিশ্রমটা দেখলাম, ওটাই আমি তো বলছি। অনেকক্ষণ এসছি, আমি তো দেখলাম কিভাবে হ্যাঁ, একটা সব হাতে থেকে সমস্ত কিছু সার করলো। আগে এসছে। মানে আমি তো দেখলাম একটার পর একটা ওই গ্যাস আনতে যাচ্ছি সেখান থেকে শুরু হয়েছে, এসে পরে দেখলাম মোটামুটি ভাত ফাত রান্না ডান, বেগুন ভাজা বসলো, একটি হাতে সব মানুষটা করে। এটা হ্যাটস অফ, সত্যি কথা। এদিকে মাংসটা ইয়ে হয়ে গেছে, একটু পাতলা করে মনে হয় এগিয়ে গেছে। ব্যাপক হয়েছে। কিছু যাবে না। গরম গরম মাছ দাদা, এক নম্বর, রান্না ভালো হয়েছে? কোনো কথা হবে না। একদম অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, খেতে খেতে দুর্দান্ত হয়েছে। ও বাবা, অসাধারণ হয়েছে খেতে, গরম গরম ব্যাপক লাগছে। এক নম্বর সলিড রান্নাটা হয়েছে। পাঠার মাংস অসাধারণ হয়েছে, মানে এটা নর্মাল কিন্তু খাসি নয়, পাঠার মাংস। একটু লবণ দিয়ে না, কেমন ছেড়ে গেল দেখলে? মুখে নিয়েই মাংসটা ছেড়ে গেল, এত সুন্দর সুসিদ্ধ হয়েছে। কিন্তু আমি প্রেসার কুকার ইউজ করতে দেখলাম না, কিন্তু না আজকে প্রেসার ইউজ করিনি, তাও এত সুন্দর সিদ্ধ হয়েছে। যার জন্য খানিক জল দিয়ে আগে ঢেকে রান্না করেছি, কষিয়েছি, তারপরে আবার গরম জল দিয়ে ওকে রান্না করেছি। এত সুন্দর খসখস করে ছেড়ে যাচ্ছে। নর্মালি প্রেসার কুকার না দিলে বাড়িতে যেটা দেখি হয় না, বাড়িতে তাই তো দেখি আমরা। প্রেসার কুকার ছাড়া আমি দেখি না কোনোদিন। প্রেসার কুকারে আজকে আমি করি। উইদাউট প্রেসার কুকার এত সুন্দর সিদ্ধ হয়েছে। এক্সপিরিয়েন্সের কাজ, টাইমিং। ওই জন্য জেনে শুনে প্রথমে বলে দিল, ভুল ত্রুটি হলে অ্যাকচুয়ালি দাদা কথা কি জানেন তো, আমি বলি মানে আমার এক্সপিরিয়েন্স এমন কিছু নয়, কিন্তু এক্সপিরিয়েন্স তার মধ্যে দিয়ে আছে। আমি যখন সিভিল লাইনে কন্ট্রাক্টারি করতাম, আমি তো বাইরের জগতেই থাকতাম, মানে পশ্চিমবাংলার বাইরে। আমার ওই 20 জনা 25 জনা 30 জনের লোকের রান্না করতে হতো আমাকে মাঝে মধ্যে, কারণ আমি যতই আমি কন্ট্রাক্টর হই না কেন, নাইটে কাজ করবে দেবো। এবার নাইটে কাজ করলে তখন ওরা বলে যে দাদা গিয়ে রান্নাটা করুন, তাহলে আমরা রাত্রে তো 10টায় যাবো, তখন তো রান্না করে খেতে পারবো না।
তার জন্য আমাকে সে রান্না করতে হতো, খাসির মাংস হোক মুরগি হোক যাই হোক রান্না করতে হতো। সেইখান থেকে রান্না করতে করতে একটু একটু হ্যাবিট, মানে এমন কিছু নয় আমি যে হ্যাবক রান্ধনি হ্যাবক রান্না জানি তাও নয়। সেটা যারা খায়নি তারা বলবে ওই তো আমি যে বলছি ভালো তো, কিন্তু নয়, যারা আমি- খাচ্ছে আমি তারা বুঝবে যে কি রান্না। ওই পরে মানুষগুলোকে বলবো যে যারা খাননি তাদেরকে বলছি, যারা না খেলে বুঝতে পারবেন না যে কি টেস্ট হয়েছে এটা, আমরাই শুধু ফিল করছি এটা অসাধারণ হয়েছে। কেউ বলবে না যে তুমি রান্না কোনদিন করনি, না করেছি আমি। হ্যাঁ মানে ব্যাপক রান্না। আমার একটা কিন্তু কোয়েশ্চেন রয়ে গেল যে এটা যে করব, হঠাৎ করে একটা মাথায় তো এসেছিল, তো এই স্টোরিটা আমার শুনতে চাই, কি ভেবে হলো যে এরকম একটা করা যাক, ওই জিনিসটা আমি এইটা? জানতে ইচ্ছা। হ্যাঁ এই মানে এই প্রজেক্টটা। প্রজেক্টটা দেখুন কি বলবো, যে আমি সোশ্যাল মিডিয়ার যখন এসছি, আগে তো সিভিল লাইনে কাজ করতাম, তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল, অনেক দিক দিয়ে আমার টাকা পয়সা এদিকে হয়ে গেছে, সেসব মাঠটার খেয়েছে বাড়িতে এসে আবার কাজে গেলাম। ওখান থেকে বাড়িতে এসে ভাবলাম যে না, আমাদের সবাই যখন ইউটিউব করছে, তা আমি এটা খুলে নিয়ে বাইরে চলে যাই। তা খুলে নিয়ে গিয়ে তো ব্যাঙ্গালোর চলে গেলাম। আচ্ছা, তা নিজেই খুলেছি, নিজেই সব কিছু করেছি, কারোর কাছে যাইনি। আমার শালার বিয়ের ভিডিও ছিল, সেই বিয়ের ভিডিওটা আমি এডিট করে, আমার ভাই ছিল আমার সঙ্গে দুলাল, এবার দুলাল আমি আমার ভাইয়েরা এই তিনজনা থাম্বনেল দিয়ে মনে হয় আমি ছেড়েছিলাম ভিডিওটা। ব্যাস একদিনের মধ্যে আমার কমপ্লিট। আমাকে ভাগ্নে ফোন, হ্যাঁ মানে সকালে ছেড়েছি, সকালবেলা ভাগ্নে ফোন করছে, মামা কোথায়? বলছি ব্যাঙ্গালোরে আছি। ও যা থাকতে কথা বাড়ি চলে আসে, তোমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তখন দেখলাম যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। তখন বাড়ি আসি, বাড়ি আসার পরে আমি কাজে গেছিলাম, যে যাইনি তা নয়, একটা কাজ ছিল, যেটা কাজ শুরু করলো মালিকের অনেক কাজ ছিল, সেটা শেষ করে দিয়ে এলাম। একটা শেষ করে এসেছিলাম, আর একটা ছোটো কাজ ছিল, সেটাও শেষ করে এসে সেই থেকে বাড়িতে আসি। যাক আপনাদের সবার আশীর্বাদ আছে, আর আমার এই যে এখন 1 লাখ পরিবার, এটা নিয়েই বেঁচে আছি। আপনারা যেরকম ভাবে রেখেছেন আমাকে, আমি সেইভাবেই চলছি। না আর এই প্রজেক্টটা বানিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইটা তো আমি বাড়ি এসে মনে করলাম যে এই একটা কিছু করতে হবে আমাকে, ঠিক আছে। তো একদিন ঘরে বসে বসে আমি শুয়ে শুয়ে চিন্তা করছি আমি কি করা যায়। তো হঠাৎ এই বাড়ির থেকে আমাকে বললো আমার এই পুকুরটা আমি লিজে দেবো। সেটা শুনে আমি ভাইকে বললাম ভাই পুকুরটা লিজে নেবো। গোলালো এলো, আমি গেলাম, ওরা সবাই এলো, এসে কথাবার্তা বলে পুকুরটা আমি নিয়ে নেব। তার পরের দিন সকালবেলা এসে নেমেছি, দেখি মাছ সমেত কিনেছি। আচ্ছা আচ্ছা, এবার খেয়া মেরেছি, কোনো জায়গায় মাছ পাচ্ছি না। 3000 টাকা নিয়েছিল খেয়া, মানে জলের মাছটা। এইখানে দিয়েছি শক্ত, ঠিক আছে, আচ্ছা মানে এখানটা এইখানটা মানে স্নান করার মতো, একবারে এই পর্যন্ত ওই পর্যন্ত। এবার আমি দেখলাম যে এত শক্ত জায়গা এ তো রাখা যাবে না, এ তো আমার একটা কিছু করতে হবে। তখন আমার মাথায় চলে এইখানে আমি ঘর করবো, আর এইখান থেকে সিঁড়ি করবো। আমি পুকুরের মধ্যে যদি ঘর করি আর সাইডে যদি লাইটিং করি, তাহলে আমার যারা আকাঙ্ক্ষার লোক আছে তারা হয়তো ভাববে যে না ভালো একটা জায়গা করেছে, জায়গাটা দেখার মতো। সেই সোর্সে আমি এখানে করেছি। তারপরেও আমার ধরুন সিভিল লাইনের আইডিয়া আছে অনেক কিছু কাজের, এইখানে নামানো করা সবকিছু তো আমার আইডিয়ার পরেই করেছে এটা। ওই যে আমার বন্ধুটা বসে কাজ করতো, ও মোটামুটি ও জানে যে আমি কিভাবে ঘরটা করেছি। আমরা তো জানি, দেখেছি ভিডিওটা। তবে এটাই আমি ভাবলাম যে আইডিয়াটা এলো কোথা থেকে, মানে পুকুরে নেমেছিল হ্যাঁ। তারপরে আইডিয়াটা এসছে। মানে শক্ত থেকে আমার আইডিয়া হ্যাঁ, মাংসটা খেতে পারবো। জলে না নামলে সাঁতারটা শেখা যায় না। এটা বাস্তব। অমিত দা ক্যামেরার ওই পারে যেমন, রিয়েলেও মানুষটা সেই রকম। মানে আমরা শুধু দেখেছি ওখানে যেমন হাসি খুশি মানুষ, যেমন সবার সঙ্গে মিশতে পারে, ও খুব খোলা মনের মানুষ। আর অ্যাকচুয়ালি রিয়েলে উনি তাই, নট অনলি উনি, ওনার পুরো ফ্যামিলি, মানে ওনার পুরো দাদা ভাই যারাই আছেন, ভাগ্নে টাগ্নে, এদের পুরো ফ্যামিলিটাই খুব সুন্দর, ভীষণ মিশুকে ফ্যামিলি। একটি ব্যাপার আমি এটাই জানি, আমি যখন পৃথিবীতে এসেছি আমি সবার সঙ্গে মিলেমিশে যাতে যেতে পারি, এটাই আমার সব থেকে মানে বড় আশা। আমি কারোর সঙ্গে দুটো কথা বলতে চাই না, কটু কথা বলতে চাই না, কারোর সঙ্গে ঝুল ঝামেলা জড়াতে চাই না। আমি কেন বলছি এই কথাটা, কেন বললাম যে আমি অনেক মানুষকেই চিনি, পরিচিতি আছে, যে ক্যামেরার এই পারে এইরকম, ক্যামেরার পেছনে কিন্তু অন্যরকম। অবশ্যই এই মানুষটা, একটা জিনিস পাওয়ার পর এই থেকে মানুষটা শুধু বলবো না, ইনি এনার ভাই এবং দুলালদা, এই প্রত্যেকটা মানুষ এত ভালো, সিরিয়াসলি বলছি, ভীষণ ভালো। যেমন ভিডিওতে দেখি একদম এরকম ফ্যামিলি কালচার বলে, মানুষকে আপ্যায়ন করতে ভালোবাসে, এটা সত্যি, এটা সবসময় দেখতে পাওয়া এই যায়। জিনিসটাই থাকা উচিত। মানে
আমি কোথায় থাকলে আর আপনারা কোথার থেকে এসেছেন, কোথার থেকে কোথায় এসে এক জায়গায় বসে সবাই খাওয়া দাওয়া করছি, এটা তো ভাবার ব্যাপার আছে। ঈশ্বর লিখেছে যার যেখানে চাল ডাল আছে, যে যেখানে বন্ধু আছে, যে যেখানে আপনজন আছে, সেখানে তার সঙ্গে মিল করাবে, তাই তো? অবশ্যই এটা কিন্তু আমি মনে করি, মানি আমি। এক নাম্বার পুরো দারুণ দারুণ। কোনো কথা হবে না। চরম রান্নাটা হয়েছে। দেখো এই খুলে গেল, সি কেউ বলবে উইদাউট প্রেসার কুকার রান্না। দেখো হাড়ের সঙ্গে মাংস রয়েছে, ছেড়ে গেল। ভুলে চামচটা আনা হয়নি, রাত অনেক হয়ে গেছে, ওই জন্য খুন্তি দিয়ে দিচ্ছি। এখন কি করবো? রান্না কেমন হয়েছে পাতাটা দেখলেই বোঝা যাবে, বলতে হবে না কাউকে কিছু, সবার পাতা দেখলেই বোঝা যাবে। ঝাল কি বেশি হয়ে গেছে? না না না, খুব সুন্দর, একদম পারফেক্ট। আমি ঝালটা কমই দিয়েছি আজকে। বেশ, আসছি দাদা, থ্যাংক ইউ সো Thank you, মাচ thank you. ফর ইউর ইনভিটেশন। সবাই খুব ভালো লাগলো। না কেমন হয়েছে, আমি হয়তো কষ্ট দিয়েছি আপনাদেরকে। কেমন হয়েছে ওটা তো পাতাগুলোই বলছিল, পাতা কথা বলবে, পাতাগুলো বলছিল। পাতা কথা বলবে। Thank you. খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এরকম একটা বেশ। সুন্দর পরিবেশে আবার আসবেন, হ্যাঁ, সময় হলে নিশ্চয়ই আসবেন। ভালো লাগবে, আসলে পরে আরো ভালো সে লাগবে। তো বলছি তো, সময় নিয়ে আবার ভালো আসবেন। লাগলো। যে আজকের দুই ব্যাংকের স্টাফ নিয়ে যে খাওয়া দাওয়াটা অনুষ্ঠান করলাম, জানি না কেমন হয়েছে, দাদারাই জানে। দারুণ হয়েছে। যেহেতু রান্না খারাপ হতে পারে, কিন্তু এক জায়গায় বসে যে গল্প গুজব করেছি, এটাই সব থেকে আমার কাছে দামি। আর রাত অনেক হয়ে গেছে, ইন্দ্রা এখন চলে যাবে, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে, ততক্ষণে টাটা। গুড নাইট।